রাত 12টার পরে সাদ্দাম তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, যেখানে 10:30টার পরে অথরিটিকেও ঢুকতে গেলে পারমিশন লাগে এই ক্যাম্পাসে। তো তখন হচ্ছে আপনার সাদ্দামকে এনে ওরা কমিটি দেওয়ার মতো ন্যাক্কারজনক কাজ করেছে। যে 50 জন প্লাস মাইনাস আমাদের যে অভিযুক্ত ছাত্ররা ছিল তাদের এগেনস্টে আমরা প্রমাণ সহ আমরা তদন্ত কমিটির কাছে আমরা রিপোর্ট জমা দিছি, এবং এটা বারবার হয়েছে। প্রতিটা বেচের প্রতিনিধিদের সাথে আমাদের ভার্সিটি প্রশাসন বারবার মিটিং করছে। ওই মিটিংয়ে তদন্ত কমিটিকে যারা অভিযুক্ত তারা তো আর একদিন অভিযুক্ত হয়নি, অনেকদিন ধরে ওরা বুয়েটে কমিটি আনারও পায় তারা করছে। আপনারা দেখছেন, আপনারা মিডিয়ার ভাইরা জানেন যে রাত 12টার পরে সাদ্দাম তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, যেখানে 10:30টার পরে অথরিটিকেও ঢুকতে গেলে পারমিশন লাগে এই ক্যাম্পাসে। তো তখন হচ্ছে আপনার সাদ্দামকে এনে ওরা কমিটি দেওয়ার মতো ন্যাক্কারজনক কাজ করেছে, যেটা হচ্ছে আমাদের ভার্সিটির সাধারণ ছাত্রদের স্পিরিটের এগেনস্টে গেছে। সো যারা অভিযুক্ত ওদের নাম আপনারা যদি আমাদের থেকে জানতে চান আমরা অবশ্যই দিতে পারবো, আর যদি অথরিটি থেকে জানতে চান তারাও অবশ্যই দিবে আপনাদেরকে। জি, এটাই আমাদের সমস্যা, যেটা প্রথম থেকে ছিল। তদন্ত কমিটি তো কারা এটা তো আর আমরা জানি না। আমরা আমাদের কমিটমেন্ট ছিল আমাদের ভিসি প্রভিসি ডিএসডব্লিউ স্যারদের কাছে। ভিসি প্রভিসি স্যার আমাদেরকে প্রথমে কমিটমেন্ট দিছিল যে মিডের আগে তারা একটা তদন্ত রিপোর্ট দাঁড়া করাবে এবং স্টুডেন্ট বডিকে জানাবে। কিন্তু আমাদের মিড, আমি যদি ভুল না করি, আমাদের 2-2.5 মাস আগে শেষ হয়েছে। এই মিডের যখন মিড শেষ হয়ে যায় আমাদের মিড ব্রেক, তখন তারা বলছে যে আরো 5-6 সপ্তাহ সময় লাগবে। যেহেতু 5 আগস্টের পরে আমাদের নতুন ভিসি স্যার এবং প্রভিসি স্যার আসছে, আমরা তাদের উপর ভরসা রাখি। ভরসা রেখে আমরা তাদের কথা মেনেই আমরা ক্লাস, পরীক্ষা এবং যে রেগুলার অ্যাসেসমেন্ট আমরা সবগুলিতে ক্লাসে বসি তাদের কথা মেনেই। এখন যেহেতু তারা তাদের কমিটমেন্ট ফুলফিল করতে পারতেছে না, তারা বলছে যে শেষ সেমিস্টারের শেষ দিনের 1 সপ্তাহ আগে তারা তদন্ত রিপোর্ট আমাদের স্টুডেন্টদের সামনে তুলে ধরবে। কিন্তু আজকে আমরা দেখতেছি আমাদের শেষ সপ্তাহ তো চলেই গেল, আজকে আমাদের সেমিস্টারের শেষ দিন, তারা এখনো যেহেতু ডেডলাইন মিট করতে ফেল করছে। সো এটা আমরা মনে করি তাদের এই যে বিলম্ব, এটা আমাদের স্টুডেন্টদের যে আমরা তাদের উপর আস্থা রাখছি এটা পুরোপুরি তারা পুরো আস্থার বিরুদ্ধে, এবং আমরা যে স্পিরিটে তাদের উপর ভরসা রাখছি তারা এটা ফুলফিল করতে পারে নাই। এই জন্য আমরা তাদের জবাবদিহিতা চাই। না, অবশ্যই গঠন করা হয়েছে, অথরিটি থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওইখান থেকে আমাদের স্টুডেন্ট বডিরাও তাদের সাথে বারবার মিটিং এ গেছে ওদের সাথে। আমাদের পরবর্তী কর্মসূচি, আমরা তো বিভিন্ন দাবি নিয়ে যে আমরা ডেডলাইন এক্সটেন্ডেড করে যে আমরা এতদিনের মধ্যে আমরা তদন্ত রিপোর্ট শাস্তি সহ আমরা তাদের থেকে 4 জানুয়ারির মধ্যে যদি আমাদের শুধু তদন্ত রিপোর্ট না, আমাদের ওদের দৃষ্টান্তমূলক শাস্তিটা আমরা সবার যদি এনশিওর না হয় তাহলে আমরা ক্লাসে একদম বয়কট, এখন যেভাবে চলতেছে সকল একাডেমিক কার্যক্রম আমরা বয়কট করব। আমরা আমাদের যেহেতু এটা স্বায়ত্তশাসিত ক্যাম্পাস, বুয়েট একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটার নিজের একটা আইন আছে। সো আমাদের যে অর্ডিন্যান্স অনুযায়ী সর্বোচ্চ শাস্তি আমরা এটাই দাবি করব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আমাদের আইন অনুযায়ী যেটা সর্বোচ্চ শাস্তি ওইটাই দাবি করব। কিন্তু আবার এটাও দেখব যে তদন্তের নামে যদি কাউকে বাঁচানোর চেষ্টা করা হয় এটা কিন্তু আমরা ঠিকভাবে নিব না। আমরা সাধারণ ছাত্ররা ঠিকভাবে এটা নিব না যে তদন্তে আমরা যাদেরকে চোখের সামনে দেখছি, যারা আমাদের এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এই স্পিরিটের এগেনস্টে গেছে, ওদের যদি কাউকে সেফ এক্সিট দেওয়া হয়, এবার এটা হোক সিনিয়র বেচ এবার এটা হোক জুনিয়র বেচ, এর বাইরে যদি আমরা যদি তদন্ত রিপোর্টে কোনো গড়িমসি দেখি তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা এটা সুন্দরভাবে দেখবে না, তখন আমরা আরো কঠোর পদক্ষেপে যাব।